রাজধানী ঢাকাসহ সারা দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আবারও 3 দিনের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে। গরমে জনজীবন বিপর্যস্ত, মানুষের মধ্যে দেখা দিয়েছে বিভিন্ন রোগ, হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা। এমন সময় সাধারণ জনগণের জন্য পরামর্শ নিয়ে এলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া বরাবরই সামাজিক সচেতন একজন মানুষ। সমাজের নানা রকম সমস্যা, পরিবেশ ও প্রাণীকুল নিয়ে তিনি সবসময় কথা বলেন। এবার গরম থেকে সাধারণ মানুষের মুক্তির বিষয়ে কথা বললেন এই অভিনেত্রী। জয়া বলেন, এই দাবদাহ থেকে বাঁচার একমাত্র উপায় গাছ লাগানো। তিনি বলেন, যেভাবে পারেন বেশি করে গাছ লাগান। বাড়ির ছাদে, বারান্দায় গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। সবাইকে গাছ লাগানোর জন্য সচেতনতা বাড়ানোরও পরামর্শ দেন তিনি। এর আগে জয়া আহসান সার্কাস, ভ্রমণ, শোভাবর্ধন সহ বাণিজ্যিক ও রাজনৈতিক কাজে হাতির ব্যবহার বন্ধে রিট আবেদন করেছিলেন। রিট আবেদনে বলা হয়, মানুষের নিয়ন্ত্রণে রেখে হাতিকে সার্কাসে ব্যবহার, হাতির পিঠে ভ্রমণ, বিয়েবাড়িতে শোভাবর্ধন এবং বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের শোভাযাত্রায় বিজ্ঞাপনের মতো প্রাণীটিকে ব্যবহার করা হচ্ছে। এরপর ব্যক্তি মালিকানায় লাইসেন্স দেওয়ার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। এদিকে টলিউড সিনেমা অর্ধাঙ্গিনীতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ঢাকা কলকাতার ব্যস্ত অভিনেত্রী জয়া আহসান। সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি অভিনয়েও তিনি দক্ষতার প্রমাণ রেখে যাচ্ছেন। সর্বশেষ জয়াকে পেয়ারার সুবাস ও কলকাতার ভূত পরী সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। দুটি সিনেমায় মুক্তি পায় 9 ফেব্রুয়ারি। তার হাতে রয়েছে বেশ কয়েকটি কাজ, যা এ বছরের শেষের দিকে মুক্তি পাবে। সোনিয়া খান, খবর সংযোগ।